এই যে জনাব রহিন হোসেন প্রিন্সের যে বক্তব্য বা নৈতিক অবস্থান, সেটাকে আমি সম্মান জানাই, আবেগে ধারণও করি। কিন্তু এই একক কর্তৃত্ববাদ যে পৃথিবী, অর্থাৎ ইউনিপোলার ওয়ার্ল্ড যদি আমরা বলি, সেইখানে আমেরিকার যে কর্তৃত্ব, আপনি যতই সমালোচনা করেন, মানে সাম্প্রতিক যে ট্রাম্পকে বলা হয় ইম্পালসিভ ক্যারেক্টার, মানে আবেগী, কিন্তু সে যা ইচ্ছে তাই করে যাচ্ছে, তার বক্তব্যগুলোও কোনো মানে সাধারণ একজন মানুষের জায়গা থেকেও আমার অনেক ক্ষেত্রে মনে হয় এটির অবসান যে হবে। উনি যে স্বপ্নের কথা বলছেন, এই স্বপ্ন আমরাও ধারণ করতে চাই। বিশ্ব কি সেই দিকে যাচ্ছে? হ্যাঁ, বিশ্ব সেদিকে যাচ্ছে। মূল ব্যাপার হলো রাজনীতি এমন একটা রসায়ন, এখানে আসলে এরকম একজন ট্রাম্প আসবে, এরকম একজন আমেরিকার নামক একটা রাষ্ট্র হবে, তারা একক কর্তৃত্ব অর্জন করবে। এই ঘটনা এইবার নতুন নয়। এই পৃথিবীতে বহুবার এই ঘটনা ঘটেছে এবং অতীতে এভাবে যারা একনায়ক ছিলেন তাদের যেভাবে পতন হয়েছে, ট্রাম্পেরও ঠিক একইভাবে পতন হবে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আজ থেকে সেই ২৬০০ বছর আগে এই পারস্যের প্রথম সম্রাট সাইরাস দ্য গ্রেট, তিনি একেবারে পাকিস্তান পর্যন্ত দখল করে ফেললেন। এবং তখন এই পৃথিবীতে শুধু একক ক্ষমতা নয়, মানে এখন ট্রাম্পকে যেমন চ্যালেঞ্জ জানানোর মতো রাশিয়া কিছুটা হলে আছে, ইউরোপ আছে, তার মুখে কথা বলার মতো আছে, কিন্তু সাইরাসের সামনে, পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেটের সামনে কথা বলার মতো কেউ ছিল না। ঠিক এই সময়টাতে সে খোঁজ নিতেছে যে সারা পৃথিবীতে, তখন আমেরিকা আবিষ্কৃত হয় নাই, ভূখণ্ডের মধ্যে যে আবিষ্কৃত হয়েছে, কোথায় ছোট কোনো রাজ্য আছে কিনা যেটা এখনো তার দখল করা হয়নি। তো খুঁজে খুঁজে দেখা গেল যে ক্যাসপিয়ান সাগরের তীরে ছোট্ট একটা, ভুটানের সে ছোট্ট একটা রাজ্য আছে, ওখানে এক রাজা ছিলেন, রাজা মারা যাওয়ার পর তার স্ত্রী ওই রাজ্যটা চালাচ্ছে। তখন তিনি করলেন কি, সেই স্ত্রীকে বিয়ে করার জন্য তিনি প্রস্তাব দিলেন। তো স্ত্রী সুন্দর একটা চিঠি লিখলো, হিরোডোটাসের বইতে আছে কাহিনীটি, যে লিখলো যে মহত্তর, আমি বয়স্ক মানুষ, আপনি মূলত আমাকে বিয়ে করার জন্য আমাকে চিঠি দেননি, মূলত আমার রাজ্যটি দখল করার জন্য দিয়েছেন। তো আমি আসলে আপনার স্ত্রী হতে চাই না এবং আপনার এই মানে অধীনস্থ হতে চাই না। আমি আপনাকে শুধু অনুরোধ করবো যে আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে, এই অবস্থায় এত বড় পর্যায় থেকে এত ছোট জিনিসের প্রতি আপনার নজর দেওয়াটা ঠিক না। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দিয়ে না, আপনি একটা মানে অসম যুদ্ধের দিকে নিজেকে টেনে আনবেন না, এটা আপনার নিয়তি আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। এই কথা শোনার পরও সাইরাস করলো কি, এই যুদ্ধ জয় করে সেই মহিলার বিরুদ্ধে যুদ্ধ করতে আসলো। এখন যদি ডোনাল্ড ট্রাম্প আমাদের মালদ্বীপের সাথে যুদ্ধ করে, ভুটানের সাথে যুদ্ধ করে, ঠিক এইরকম একটা যুদ্ধ, তার সমস্ত মেশিনারিজ নিয়ে তিনি এই মহিলার সঙ্গে যুদ্ধ করতে আসলেন এবং যুদ্ধক্ষেত্রে তিনি পরাজিত হলেন এবং তিনি নিহত হলেন। এই আপনি ডোনাল্ড ট্রাম্পকে যদি চিন্তা করেন, সাইরাসের একটা নখের সমানও যোগ্যতা এখন অর্জন করেননি ইতিহাসে, এত বড় তার যে ডাইনেস্টি, তাকে ওই ভদ্র মহিলার কাছে পরাজিত হয়েছে। তো কাজেই উনি যেটা স্বপ্ন দেখলেন, উনি ওনার কথা মতো স্বপ্ন বলেছেন, যেহেতু আমি ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস দিয়ে মিলিয়ে দিলাম যে এই যুদ্ধে যদি ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হয়, আমেরিকা ভেঙে খান খান হয়ে যায়, আমি আশ্চর্য হব না। এরকম অসংখ্য ঘটনা পৃথিবীতে বহুবার। আমি জাস্ট সাপ্লিমেন্ট করি, সেটা হলো করোনা পরবর্তী পৃথিবীতে আমরা শুনেছিলাম যে গ্লোবাল অর্ডারের একটা বড় রকমের পরিবর্তন হবে। সেটা তো আসলে খুব দৃশ্যমান হলো কি আসলে, মানে স্বপ্নের জায়গা আমি বলছি যে স্বপ্নটা যে আসলে সামনের দিকে বাস্তবায়িত হবে। করোনা আমাদের অনেক কিছু তছনছ করে দিয়েছে। করোনা পূর্ববর্তী সময় যদি আপনি 2020 সন পর্যন্ত পৃথিবী দেখেন, এই পৃথিবীর যে স্বপ্ন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, উন্নয়ন ছিল, পুরো মনোজগৎকে তছনছ করে দিয়েছে কিন্তু এই করোনার ফলে। করোনার পরে সারা পৃথিবীর মানুষ খুব স্বার্থপর হয়ে গেছে, খুব নিষ্ঠুর হয়ে গেছে। তারপরে এবং সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী পৃথিবী সংকুচিত হয়ে গেছে এবং অলমোস্ট এভরি কান্ট্রি, ইউরোপের বেশিরভাগ কান্ট্রি তারা কিন্তু দেউলিয়া হয়ে গেছে এই করোনার কারণে। আজ আমেরিকা এই যে যুদ্ধ, একটার পর একটা যুদ্ধ তারা বাঁধিয়ে দিয়েছে মূলত অর্থনৈতিক প্রয়োজনে। তাদের নিজেদের অবস্থাতে, আপনি এই 4-5 দিন আগে আমি ঢাকা এয়ারপোর্টে এক ভদ্রলোকে দেখলাম, তিনি প্রায় 30-35 বছর ছিলেন ফিনল্যান্ডে, ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি ইন ইউরোপ। আচ্ছা, তো ফিনল্যান্ডে তিনি বললেন যে তিনি সেখান থেকে চলে এসছেন। কেন চলে এসছেন? যে তিনি এর আগে বছরখানেক আগে অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হয় করোনার কারণে, তখন তার স্ত্রী সন্তানদেরকে পাঠিয়ে দিয়েছেন, এর কারণে একজনের ইনকাম দিয়ে পরিবার চালানো সম্ভব নয়।
এখন ফিনল্যান্ডের অবস্থা এমন হয়েছে যে তার 30 বছরে সাজানো গোছানোর সংসার ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তিনি বাংলাদেশে এসেছেন এই কারণে যে একা তিনি তার নিজের পেটটা চালাবেন ফিনল্যান্ডে কাজ করে, ওই অবস্থায় ফিনল্যান্ডে নেই। সেম অবস্থা ইউকেতে, আপনি সেম অবস্থায় আপনি নিউ ইয়র্কে গিয়ে দেখেন, সেম অবস্থায় কানাডাতে গিয়ে দেখেন, মানুষ পাগল হয়ে যাচ্ছে। ওই সমস্ত দেশে মানে ম্যাক্সিমাম লোক এখন পাগল হয়ে গেছে, বিকজ তাদের যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী তারা কাজ করতে পারছেন। আমাদের বাঙালি একটা লোক বলে যে আমার 4টে পেট্রোল পাম্প ছিল, আচ্ছা এখনও 4টে পেট্রোল পাম্প ছিল, এই 4টে পেট্রোল পাম্প দিয়ে গত 30 বছর ধরে আমি খুব রাজার হালে ছিলাম, এখন প্রতি মাসে আমার $10,000 করে লস যাচ্ছে। এবং এই করোনা থেকে এই পর্যন্ত আমার সারা জীবনের সঞ্চয় তছনছ করে দিয়ে আমি এখন এখান থেকে মানে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় নেই। বাঙালি, আমেরিকাতে এই অবস্থা। ফলে এই যে ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছে, মূলত এই যে সে ভেনেজুয়েলাতে যে কাজ করছে, আপনার কি মনে হয় সে একজন ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, এবং সে এরকম একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে প্রেসিডেন্ট ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না, তার সঙ্গে একটা চেইন আছে। আপনি দেখেন যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত নাগরিকরা বলছে এই যুদ্ধ অনাহুত এবং এই যুদ্ধ চালানো ঠিক হবে না, কিন্তু সিনেট কি করলো, মার্কিন মেরিন কি করলো, সেখানে তার মেরিনরা পর্যন্ত, আজকে আমি একটা ভিডিও দেখলাম যে সেখানে সিনেট কমিটিতে এসে মেরিনের একজন সার্জেন্ট সে বলতেছে আমরা এই যুদ্ধ করব না। তো এত কিছুর মধ্যেও ওদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা তাকে যুদ্ধ করতে হচ্ছে। কেন যুদ্ধ করতে হচ্ছে? না সে তারা মিলিটারি বেতন দিতে পারবে না, তারা পেন্টাগনের খরচ চালাতে পারবে না, তারা কোনো অবস্থাতেই তাদের ওখানে জাতিসংঘ শহরের যে নিয়ন বাতিগুলো তারা জ্বালাতে পারবে না। ফলে এই যে সুতরাং এটিও আসলে খুব আপনি এই যে সুলতান মাহমুদ যেভাবে গজনী তৈরি করেছিলেন, সারা পৃথিবী লুট করার সম্পত্তি দিয়ে তিনি সেই তার যে রাজধানী গজনী তৈরি করেছিলেন, সমরকন্দ তৈরি করেছিলেন, বোখারা তৈরি করেছিলেন, তৈমুর লং, এই যে আজকে যে বেইজিং, আমরা বেইজিং, চেঙ্গিস খান তার বংশধররা শত শত বছর লুণ্ঠন করে তৈরি করেছেন। আবার অভাবের কারণে কিন্তু সেখানে সেই ফরবিডেন সিটি আমরা একটু